নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিক্স ফ্রুট চাটনি বানাবো। তার জন্য দেখুন, এই আঙুরগুলো টক ছিল ঘরে, কি করব, ফেলে দেবো। তার জন্য এই চাটনি, এটা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার সাথে এইগুলো একটু ছিল ঘরে, আমসত্ত্ব, একটু খেজুর, একটু বেদানা, এগুলো দিয়ে একটা মিক্স ফ্রুট চাটনি করব আমি। আর এখানে একটা আপেল ছিল, আপেলটাও কেটে নিয়েছি। সব দিয়ে একখানা চাটনি বানাবো আমি। চলুন তাহলে আমি এটা কী করে বানাতে হয় আমি একটু দেখে নিই। তেলটা আমি কড়াই আগে থাকতে দিয়ে দিয়েছিলাম, তো এবার আমি কড়ার মধ্যে এগুলো দিয়ে দেবো। আঙুরটা হালকা ভাজা হয়ে গেলে আপেলটা দিয়ে দেবো আমি। আপেলটা দিয়ে একটু ভাজবো। একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। একটু নুন না দিলে মিষ্টি জিনিসে টেস্ট আসে না। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এটা হলুদ হলুদ কিছু দেব না, কাঁচের মতো একদম প্লাস্টিক চাটনির মতো হবে এটা দেখতে। দেখুন, আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি একবার ভেজে নেব ওটা। চিনিটা একটু গলে গেল ভাজতে ভাজতে, এবার আমি 1.5 কাপ মতো একটু জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে রাখবো, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন 10 মিনিট বাদ আমি ঢাকনাটা খুলছি। এবার দেখুন আমার সব কিছু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খেজুরটা কেটে রেখেছি, খেজুরটা দিয়ে দেবো এর মধ্যে। খেজুরটা দিয়ে একটু নেড়ে আমি এটাকে নাবিয়ে নেবো, না হলে খেজুরটা একদম গলে ওর সাথে পাক হয়ে যাবে আর কি। আমি এটা আবার ঢেলে নিলাম। এবার আমি আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। বিশালই গরম আছে, আমসত্ত্বগুলো জানেন তো গরমে দিলে গলে যায়, যার জন্য আমি নাবিয়ে দিলাম। বেদানাগুলো এইভাবে দিয়ে দিলাম। এর গরমেতে ভাবেতেই বেদানা তেমনি খাওয়া যায়। দেখুন তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার মিক্স ফ্রুট চাটনিটা আমার হয়ে গেছে। তো এটা পাঁপড় ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যা কিছু দিয়ে এটা খাবেন ভালো লাগবে, শুধু মুখে খেলেও খুব ভালো লাগবে। ছোটদের যদি আপনারা এরকমভাবে খাওয়ান খুব মজা লাগবে। ওরা তো অনেকে ফল খেতে ভালোবাসে না, এইভাবে খাওয়াবেন, ফলটা খাবে এবং চাটনিটাও খাবে। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।